लेटेस्ट সাজেশন ফর মাধ্যমিক 2026 আসবেই আসবে 100% গ্যারান্টি। 10 hardest do as directed. Can you survive? Do as directed sound easy, right? But wait till your grammar brain starts buffering like slow internet. Let's begin the challenge. ডু অ্যাজ ডিরেক্টেড মানে বাক্যের পরিবর্তন করতে হবে, কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। যা বলবে সেটাতে যেতে হবে এবং মানে বদলাবে না। যেমন আমি তোমাদের এখন দেখাচ্ছি, দেখো, অ্যাক্টিভ টু প্যাসিভ। অ্যাক্টিভ টু প্যাসিভ অর্থাৎ অ্যাক্টিভ বাক্য থেকে প্যাসিভ বাক্যে যেতে হবে, কিন্তু মানে বদলাবে না। সেটা তোমরা ভালো করে লক্ষ্য করো। দেখো, প্রথমে আমি লিখেছি দি টিচার প্রেজড দি স্টুডেন্ট। শিক্ষক ছাত্রের প্রশংসা করেছিল। প্রেজড অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সে দেওয়া আছে। এটার প্যাসিভ ভয়েস করেছি কি, প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করেছি, তারপর বি ভার্বটা বাক্যের টেন্স অনুযায়ী বসিয়েছি, মূল ভার্বের পাস্ট পার্সিয়াল করেছি। দি স্টুডেন্ট ওয়াজ প্রেজড বাই দি টিচার। দি স্টুডেন্ট ওয়াজ প্রেজড বাই দি টিচার। তাহলে কি হয়েছে? স্টুডেন্ট হ্যাপি, গ্রামার হ্যাপিয়ার। স্টুডেন্ট হ্যাপি, গ্রামার হ্যাপিয়ার। সুতরাং বুঝতে পারছো, এইভাবে তোমাদের মজা সহকারে শিখতে হবে। ভয়েস চেঞ্জের উপর আমার এর আগে অনেক ভিডিও আছে, তোমরা যদি আরও জানতে চাও, ভালো করে বুঝতে চাও, তাহলে সেগুলো দেখে নেবে, তাহলে তোমাদের অসুবিধাগুলো কেটে যাবে। এরপর আমরা যাব পরের বাক্যে। আমাদের লক্ষ্য মাধ্যমিকে ফুল মার্কস পাওয়া, তাই আমরা এবারে এনেছি ডু অ্যাজ ডিরেক্টেড, যেটা করেছি কি ডিগ্রি চেঞ্জ। আয়রন ইজ দি স্ট্রংগেস্ট মেটাল, চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি। তাহলে আয়রন ইজ দি স্ট্রংগেস্ট মেটাল, লোহা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, এটা করতে হবে পজিটিভ ডিগ্রিতে। তাহলে এখানে পজিটিভ ডিগ্রিতে করতে গেলে কি করতে হবে, ভালো করে লক্ষ্য করো। সবচেয়ে শক্তিশালী, তাহলে নো আদার দিয়ে পজিটিভ করতে হবে। নো আদার মেটাল ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আয়রন। নো আদার মেটাল ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আয়রন। কোনো এই আয়রনের মতো এত শক্তিশালী নয়। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? তোমরা যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে ডিগ্রি চেঞ্জের উপর আমার অনেক ভিডিও আছে, সেগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে। আমরা আজকে সাজেশান নিয়ে এসেছি, সুতরাং অত সময় নিয়ে বোঝাতে গেলে হবে না। তোমাদের এগুলো দেয়া হলো, বোঝানো হচ্ছে, তোমরা বুঝে নেবে, পরীক্ষায় করে ফেলবে, চিন্তার কোনো কারণ নেই। তাহলে আয়রন ইজ দি স্ট্রংগেস্ট মেটাল, কি হলো? নো আদার মেটাল ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ স্ট্রংগেস্ট আয়রন ডুইং জিমন্যাস্টিক্স সিন্স চাইল্ডহুড। আমাদের এর পরের আইটেম হচ্ছে কি না, চেঞ্জ ইন্টু অ্যাসার্টিভ। দেখো কি বলেছি, হু ডাজ নট নো রবীন্দ্রনাথ টেগোর। রবীন্দ্রনাথ ঠাকুরকে কে চেনে না? তার মানে কি এভরিওয়ান নোজ হিম, ইভেন গ্রামার নোজ হিম। এভরিওয়ান নোজ হিম, ইভেন গ্রামার নোজ হিম। অর্থাৎ এভরিওয়ান নোজ রবীন্দ্রনাথ টেগোর, প্রত্যেকেই রবীন্দ্রনাথ ঠাকুরকে জানে। তাহলে কি বললাম? হু ডাজ নট নো রবীন্দ্রনাথ টেগোর, তার উত্তর হচ্ছে এভরিওয়ান নোজ রবীন্দ্রনাথ টেগোর। তাহলে এরপরে আমরা দেখো কি করছি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ হি অলওয়েজ স্পিক্স দি ট্রুথ। সে সবসময় সত্য কথা বলে। হি অলওয়েজ স্পিক্স দি ট্রুথ। তাহলে হি নেভার স্পিক্স এ লাই, সে কখনো মিথ্যা কথা বলে না। ট্রুথ প্লাস লাই, গ্রামার ম্যাজিক। ট্রুথ প্লাস লাই, গ্রামার ম্যাজিক। তাহলে আমরা কি লিখলাম? হি নেভার স্পিক্স এ লাই, সে কখনো মিথ্যা কথা বলে না। অর্থাৎ হি অলওয়েজ স্পিক্স দি ট্রুথ, সে সবসময় সত্যি কথা বলে, তার মানে সে কখনো মিথ্যা কথা বলে না। তাহলে এখানে আমরা এইভাবে দেখো করছি, অথচ মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এটাই হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড। তাহলে এইভাবে তোমরা করবে। দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড আমাদের পরের আইটেম কি, সিম্পল টু কমপ্লেক্স। সিম্পল টু কমপ্লেক্স, আমি কি প্রথম বাক্যটা বলেছি, সিম্পল সেন্টেন্সে লিখেছি, ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। তার দারিদ্রতা সত্ত্বেও সে সৎ। অর্থাৎ কি, পভার্টি আউটসাইড, অনেস্টি ইনসাইড। পভার্টি আউটসাইড, অনেস্টি ইনসাইড। তাহলে সিম্পল টু কমপ্লেক্সে করার জন্য আমাদের কি করতে হবে? সিম্পল মানে কি বলছি, যে বাক্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। দেখো, কমপ্লেক্স হচ্ছে কি, কমপ্লেক্সে কি থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং তার অধীনে
একটা বা তার বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এইভাবে কিন্তু আমাদের মানেটা বুঝে চেঞ্জ করতে হবে, কিন্তু পরের বাক্যটাই যেন কোনো মানের পরিবর্তন না হয়। আমরা করছি ডু অ্যাজ ডিরেক্টেড 2026। তাহলে অলদো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, যদিও সে গরিব তথাপি সে সৎ। তাহলে ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট, তার দারিদ্রতা সত্ত্বেও সে সৎ। আর আমি কি বললাম, যদিও সে গরিব তবুও সে সৎ। তারপরটা দেখো, আমরা ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ করছি, অর্থাৎ আমি দিয়েছি যেটা সেটা হচ্ছে সি সেড আই এম টায়ার্ড, সে বলেছিল আমি ক্লান্ত। অর্থাৎ এটা কি অনলাইন ক্লাস এফেক্ট, অর্থাৎ সি সেড আই এম টায়ার্ড, তাহলে হবে কি উত্তরটা সি সেড দ্যাট সি ওয়াজ টায়ার্ড। তাহলে এটা বুঝতে পারছো তোমরা, ডিরেক্ট ইনডিরেক্টের অনেক স্পিচ আগেই করানো হয়েছে। দেখো আমাদের পরের ধামাকা হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। আমি এখানে লিখেছি, দেখো, ইট ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, খুব সুন্দর ফুল। তাহলে কি হচ্ছে, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, কি সুন্দর ফুল। ফ্লাওয়ার এক্সিস্ট, গ্রামার স্টুডেন্টস, ওয়াও। তাহলে দেখো কি লিখেছিলাম, ইট ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, এটাকে এক্সক্লামেটরি করতে হবে। তাহলে হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, দেখো এক্সক্লামেশন চিহ্নটা দেওয়া হয়েছে, মানে কিন্তু পাল্টায়নি। তারপরটা দেখো ভয়েস চেঞ্জ করেছি, বাই হুম ওয়াজ দি উইন্ডো ব্রোকেন, অর্থাৎ এটাতে প্যাসিভ ভয়েস দেওয়া আছে, করতে হবে কি অ্যাক্টিভে। খুব ইম্পর্টেন্ট গ্রামার, এটাকে বাদ দিয়ে পরীক্ষা ভাবাই যায় না। তাহলে এর উত্তরটা কি হবে, হু ব্রোক দি উইন্ডো, কে জানালাটা ভেঙেছে। দেখো জানালা, হু ব্রোক দি উইন্ডো, কে জানালাটা ভেঙেছে। তাহলে যেমন ইন্টারোগেটিভ ছিল ইন্টারোগেটিভই রাখা হয়েছে। বাই হুম ওয়াজ দি উইন্ডো ব্রোকেন, কার জানালাটা ভাঙা হয়েছিল, তাহলে কে জানালাটা ভেঙেছিল। এইটাকে আবার প্যাসিভ ভয়েস করলে দেখা যাবে যে উত্তরটা দেওয়া আছে সেটাই হয়েছে। যদি এটা হয় তাহলে বুঝবে তোমার সব উত্তর পুরো ঠিক হয়েছে। তাহলে জানালাটা ভাঙলো কে, হু ব্রোক দি উইন্ডো। হ্যাঁ, উইন্ডো ব্রোক আর গ্রামার ওক, উইন্ডো ব্রোক গ্রামার ওক। তাহলে এইভাবে তোমরা যদি করো উত্তর তোমাদের হবেই হবে। এগুলো খালি একটু ফলো করার চেষ্টা করো, তাহলে মাধ্যমিকে তোমরা ফুল মার্কস পাবেই পাবে, কেউ তোমাদের রূপ। দেখো আমরা শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এখন আমরা কি করিয়েছি ডিগ্রি চেঞ্জ। এর আগেও একটা করিয়েছি। এখানে লিখেছে কি, ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রবি, খুব কম বালকই রবির মতো এত বুদ্ধিমান। অর্থাৎ কি হলো, রবি ইজ ওয়ান অফ দি মোস্ট ইন্টেলিজেন্ট বয়েজ, রবি বুদ্ধিমান, অন্যতম বুদ্ধিমান বালক। রবি ইজ ওয়ান অফ দি মোস্ট ইন্টেলিজেন্ট বয়েজ, অর্থাৎ কি রবি টপড গ্রামার অ্যান্ড লাইফ, রবি টপড গ্রামার অ্যান্ড লাইফ। তাহলে বুঝতে পারছো, খুব কম বালকই রবির মতো এত বুদ্ধিমান, যেটা ওয়ান অফ দি দিয়ে করা আছে। তাহলে এখানে ভেরি ফিউ দিয়ে আছে মানে ওয়ান অফ দি দিয়ে করতে হবে। তাহলে রবি ইজ ওয়ান অফ দি মোস্ট ইন্টেলিজেন্ট বয়েজ, এটা সুপারলেটিভ করা হয়েছে। তাহলে দেওয়া ছিল পজিটিভ ডিগ্রিতে, আর আমরা করেছি সুপারলেটিভে। এইভাবে কিন্তু তোমাদের এটা খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু আমার এর আগে অনেক ভিডিও আছে ডিগ্রি চেঞ্জের উপর, সেটা একটু দেখে নিলে তাহলে সাজেশানের উত্তর বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যদি একটু চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা ভালো করবে, তখন তোমাদের ফুল মার্কস আটকানো মানে পাওয়া থেকে কেউ তোমাদের আটকাতে পারবে না। এরপর দেখো আমরা কি করব, সিম্পল টু কম্পাউন্ড আমরা করব। সেটা আমরা সিম্পল সেন্টেন্স কাকে বলেছি, যে বাক্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে। তাহলে কুড নট অ্যাটেন্ড, এই অ্যাটেন্ড একটাই ফাইনাইট ভার্ব, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। আমরা আসবো কি কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ যেখানে কি থাকবে কোঅর্ডিনেটিং ক্লজ থাকবে, অর্থাৎ কানেকটিভ কনজাংশন দ্বারা যুক্ত হবে। যেমন ধরো হি ওয়াজ ইল সো হি কুড নট অ্যাটেন্ড দি ক্লাস, সে অসুস্থ ছিল তাই সে ক্লাসে যোগদান করতে পারেনি। অর্থাৎ কি বিইং ইল হি কুড নট অ্যাটেন্ড দি ক্লাস, অসুস্থ হওয়ার জন্য বিইং ইল হি কুড নট অ্যাটেন্ড দি ক্লাস, তাহলে উত্তরটা করেছে কি হি ওয়াজ ইল সো হি কুড নট অ্যাটেন্ড দি ক্লাস। তাহলে সিক বডি অ্যাবসেন্ট অ্যাটেন্ডেন্স, সিক বডি অ্যাবসেন্ট অ্যাটেন্ডেন্স, তাহলে হি ওয়াজ ইল সো হি কুড নট অ্যাটেন্ড দি ক্লাস। তাহলে এইভাবে তোমাদের কিন্তু এটা করতে হবে, খুব খেয়াল রেখে করতে। ইফ ইউ সার্ভাইভড অল 10 ইউ আর অফিসিয়ালি গ্রামার প্রো ম্যাক্স। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, বিকজ গ্রামার ইজ টাফ বাট উই মেক ইট ফান।
তাহলে যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে।